নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালের হরেক রকম নতুন সবজি দিয়ে আজ তৈরি করব হালকা পাতলা মাছের ঝোল। যদিও এখন প্রায় সব সবজি সারা বছর পাওয়া যায়, তবে শীতের এই নতুন শিম, ফুলকপি, আলু এগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। যে কারণে এই সময় সবজি দিয়ে বানানো মাছের ঝোল বা যে কোনো রান্নার স্বাদই হয় অসাধারণ। আজকের এই মাছের ঝোল বানাবার জন্য আমি সবজির মধ্যে নিয়েছি আলু, ফুলকপি, শিম, বিনস আর টমেটো। তবে এর সাথে আপনারা নিজেদের পছন্দের আরও সবজি যেমন বেগুন, মূলো, ঝিঙে এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। মাছের ঝোলের সবজি সাধারণত আমরা যেভাবে কাটি ঠিক সেভাবেই সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে ফুলকপিগুলো কেটেছি আর শিম, বিনস মাঝারি মাপের করে কেটেছি। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এবার লম্বা টুকরোয় কেটে নেব। যেহেতু নতুন আলু, সেই জন্য আলুতে আমি হালকা হালকা খোসা রেখে লম্বা 4 ফালি করে আলুগুলোকে কেটে নিচ্ছি। সবজির পরিমাণ আর আলাদা করে বলছি না, নিজেদের প্রয়োজন মতন আপনারা সবজি কম বেশি করে নেবেন। একটা টমেটো ছোট টুকরোয় কেটে নিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি মাছের মধ্যে 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি, তবে যে কোনো বড় মাছ যেমন রুই, ভেটকি এগুলো দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। এবার কড়াইতে প্রথমে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এমনভাবে তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিলাম এর মধ্যে ছোট 1 বাটি ডালের বড়ি। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, তবে যে কোনো ডালের বড়ি দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। আমি অল্প তেলেই ফুলকপিগুলো ভেজে নেব, তবে প্রয়োজন মতন আপনারা আরও একটু তেল এর মধ্যে দিয়ে নিতে পারেন। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে ভেজে নেব। তবে ভাজবার সময় মাঝে মাঝে টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দেব। ফুলকপিতে হালকা রং না ধরা পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। আমি 2 ব্যাচে মাছগুলোকে ভাজবো। একসাথে প্রথমে 3টে মাছের টুকরো দিয়ে ভেজে নিচ্ছি। মাছের দুটো পিঠি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে টুকরোগুলোকে আমি ভেজে তুলে নেব। প্রথম ব্যাচের মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি মাছগুলোকেও তেলে দিয়ে ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়ন একটু ভেজে নিচ্ছি। ফোড়নের মিষ্টি গন্ধ তেলে মিশে গেলেই আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে সোনালি রং করে ভেজে নিচ্ছি। কড়াইটা ঢেকে দিয়ে বেশি থেকে লো মিডিয়াম আঁচে ভেজে নেব, তবে মাঝে মাঝে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে সোনালি রং করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর বিনসগুলো। এগুলোকেও আলুর সাথে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট ভাজবো। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো। সব মিশিয়ে নিয়ে কড়াইটা একটু সময় ঢেকে রাখবো যাতে টমেটো নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি এর মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এর সাথে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে কষিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিট কষিয়েছি, মশলা কষে গেছে। এবার ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ফুলকপিগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতন গরম জল। জল আমি আগে থেকে গরম করে রেখেছি, সেটাই এর মধ্যে দিচ্ছি। যেহেতু ঝোল বানাচ্ছি তাই একটু বেশি করে এর মধ্যে জল দিতে হবে। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, চাইলে আপনারা গোটাও দিতে পারেন। স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে
নুন। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা এর মধ্যে নুন দেবেন। সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে ঝোল ফুটতে দেব, সবজিগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে প্রায় 10 মিনিট ঝোল ফুটিয়েছি, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভাজা বড়িগুলো এর সাথে দিয়ে দিতে হবে। এবার কড়াইটা ঢেকে দিয়ে আরও 1-2 মিনিট কম আঁচে ঝোল ফুটিয়ে নেব। 1-2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো কুচনো ধনে পাতা। সব মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড ঝোল ফুটিয়ে নিয়ে কড়াইটা এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতের সব নতুন সবজি দিয়ে বানানো হেলদি টেস্টি মাছের ঝোল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু বন্ধুরা আর কোনো অন্য পদের প্রয়োজন পড়ে না। কেমন লাগলো আমার আজকের ইজি টেস্টি মাছের ঝোলের রেসিপি ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন এবং ফেসবুক পেজে আমাকে অবশ্যই ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।